তো হ্যালো এভরিওয়ান, আমার উত্তেজিত ব্যাচের শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলে ভালো আছো? তো আমরা দেখতে দেখতে লেকচার 4 চলে আসছি। 3.1 এর কথা ছিল 2-3 ক্লাসে শেষ করে দিব। তবে ক্লাসগুলো একটু একটু করে বাড়তেছে, কি করব, কিছু করার নেই। তো গত লেকচার 3 আমরা মূলত এখানটায় ছিলাম, তাই না? এই যে এখানটায় তোমরা এগুলো লিখে রাখছো, তাই না? না লিখলে অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট বা নোট করে রাখছো খাতায়, আমি আশা করি। এরপর থেকে আমরা শুরু করবো মূলত, ঠিক আছে? আজকে আমরা লেকচার 4 মূলত কি কি শিখবো সেগুলো দেখার চেষ্টা করব। দেখো, আমি টপিক গুলো অলরেডি লিখে রাখছি, তাই না? আমি টপিক গুলা অলরেডি লিখে রাখছি। শোনো, বেশি উত্তেজিত হওয়া যাবে না, মাথা একদম ঠান্ডা। আমি প্রতিবারে বলি, সবাইকে বলি, কি বেশি উত্তেজনা ভালো না। উত্তেজনাকে একটা সাইডে রাখো, রেখে ঠান্ডা মাথায় পড়াশোনা করতে বসো। বেশি উত্তেজনা দেখাইলে দেখবা উত্তেজনা সব পাবনা চলে গেছে। উত্তেজনার বসে উত্তেজনার বসে আমরা ভুলভাল কাজ করে থাকি, বুঝছো? এই এই বয়সে আমরা ভুলভাল কাজ করে থাকি। পরে এই উত্তেজনা আমাদেরকে কোথায় নিয়ে যায়? পাবনা নিয়ে যাবে। বুঝতে পারছো আমি কি বলছি? তো এই উত্তেজনা সব এক সাইডে রেখে আমরা এখন একটু পড়াশোনায় ধ্যান দেই। আচ্ছা, তো যোগের ক্ষেত্রে আমরা এখন মূলত যোগ শিখবো, তারপর বিয়োগ শিখবো। দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমরা বাইনারি যোগটা শিখবো। তো যোগের ক্ষেত্রে চারটা। দুইয়ের পরিপূরক বলতে কি, আগের ক্লাস আমরা একটু রিকেপ করি। দুইয়ের পরিপূরক বলতে মানে আমরা নেগেটিভ মানটা বের করে দুইয়ের পরিপূরক দিয়ে নেগেটিভ সংখ্যার বাইনারিটা বের করার চেষ্টা করি। তো দেখো, এটা ৪ টা অবস্থা হইতে পারে। পজিটিভ প্লাস পজিটিভ, পজিটিভ প্লাস নেগেটিভ, নেগেটিভ প্লাস পজিটিভ। এই ২ টা মূলত সেম। তো এক্সাম্পল বেশি, বেশি প্র্যাকটিস হবে। সে বুঝিলা আমি এটা লিখছি। তারপরে নেগেটিভ প্লাস নেগেটিভ। এরকম হইতে পারে। ৪ ধরনের অবস্থা আমরা দেখব। তো মাথা ঠান্ডা, একদম ক্লিয়ার। আমরা এক্সাম্পল গুলো শুরু করতেছি। আজকে ক্লাসে প্রচুর, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা হবে। আমরা ১ম এ পজিটিভ প্লাস পজিটিভ মানে কি ধনাত্মক প্লাস ধনাত্মক মান দিয়ে আমরা শুরু করছি এক্সাম্পলটা। আমাকে প্রশ্ন বলে দিল ৮ বিট। এটা কি? ৮ বিট রেজিস্টারের জন্য এত প্লাস এত এর যোগফল নির্ণয় করতে বলছে। যেহেতু ৮ বিট রেজিস্টার বলে দিছে, ওই রেজিস্টার মানে কি? আগের ক্লাসে বলছি। মানে হচ্ছে কি, যে এখানে কম্পিউটার তার তথ্যগুলো বা ডেটাগুলো সংরক্ষণ করে রাখে ওই স্থানকে কি রেজিস্টার বলা হয়। ৮ বিট রেজিস্টারে করতে হয় কি ২ এর পরিপূরক পদ্ধতিতে। তো আমরা করার চেষ্টা করি। +৭ এবং +12 কথা বলছি, যে আমরা +৭ +৭ এর বাইনারিটা +৭ এর বাইনারি, তাই না? লিখে নিই বাইনারি। এত লিখা লাগবে না তোমাকে, তুমি জাস্ট করবা। +৭ এর বাইনারি আমরা ওই যে আগের ক্লাসে দেখছি না? ৩ টা ১, ৩ টা ১। তা ৮ বিট রেজিস্টারে বলছে, তো হলো এখানে আছে ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা হইল। মূলত ৭ টা। আর একদম বাম পাশে যেটা থাকে সেটাকে কি বলে? চিহ্ন বিট বলে। আমরা একটু আসতেছি। পরে আছে কি ১২, ১২ এর বাইনারি। ১২ এর বাইনারিটা মূলত হয় কি রে ভাই? ১২ এর বাইনারিটা তোমরা ওই কোডটার মাধ্যমে ইউজ করে নিবা। কোডটা কি ছিল? ১, ২, ৪, ৮। এটা হচ্ছে কি শর্টকাট। তো ৮ এবং ৪ যোগ করলে তো ১২ হয়ে যায়। এই বাকি ২ টা শূন্য। নাকি? তাহলে ১, ১, ১, ১, ০, ০। এটা হচ্ছে কি ১২ র বাইনারি। ৪ বিট হইলো। তাহলে আরো ৪ বিট দিতে হবে। শূন্য দিয়া ৪ বিট, ৪ বিট পূর্ণ করে দিলাম। বুঝা গেল? এখন এই ২ টারে আমরা যোগ করে দিব। কি করব ভাইয়া? যোগ করব। তো +৭ এবং ১২ যোগ করলে কি হয়? +১৯ হয় না? এই বেটা +১৯ ই তো হয় নাকি? অতএব এর যোগফল, এটা হচ্ছে কি বাইনারি যোগ। এক কথায় এটারে বাইনারি দিয়ে নিছি, বাইনারি। এটা ২ এর পরিপূরক, ১ এর পরিপূরক কিছু করছি? কিছুই করিনি। এটা পজিটিভ প্লাস পজিটিভ, এটা আর কি করব, তাই না? এটা সোজা আমরা এক্সাম্পল করার জন্য করছি। ১ এ যোগ, ১ এর ০ যোগ করলে ১, ১ এর ০ যোগ করলে ১, ১ এ যোগ করলে ১০, ১০ এর ০ হাতে আছে ১, হাতের ১ এবং এই ১ যোগ করলে ১০, ১০ এ ১০ এর ০ হাতে আছে ১, হাতে আছে কত? ১, ১ এ এবং ০, ০ যোগ করলে ১ হয়ে যায়। তাহলে এই ০, ০ শূন্য, বাকিগুলা ০। তাহলে ফলটা হবে কি ৩ টা ০, তারপরে ১, তারপরে আবার ২ টা ০, তারপরে ২ টা ১। এখন এই যে সর্বক্রমে এই যেগুলা
এগুলো হচ্ছে চিহ্ন বিট। এগুলো কি রে ভাই? এগুলো হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন, এগুলোকে চিহ্ন বিট বলা হয়। বুঝতে পারছো তোমরা? চিহ্ন বিট। আচ্ছা, এখন এই যে যোগফলটা খেয়াল করো, এটা কি শূন্য, তার মানে কি এটা পজিটিভ। পজিটিভ পজিটিভ যোগ করতেছি, এটা কিন্তু পজিটিভ হবে, তাই না? তো এখানে একটু লিখে দিবা, আহ যোগফলের চিহ্ন বিট যেহেতু শূন্য, একটু যোগফলের অতএব যোগফলের চিহ্ন বিট যেহেতু শূন্য, শূন্য তাই না? অতএব বা সুতরাং, সুতরাং সুতরাং যোগফল হবে কি? যোগফল, যোগফলটা ধনাত্মক হবে। ধনাত্মক। যোগফলটা কি? ধনাত্মক। বোঝা গেছে? তাহলে যোগফলটা আবার অথবা দিয়ে লিখবে এইভাবে। যোগফলটা হচ্ছে এরকম, শূন্য শূন্য এই এক, এক এক পা প্লাস 19। কি করছেন ভাইয়া? এখানে এই যে সাত, যোগফল কিন্তু সাত, 7 বিট না, যোগফল হচ্ছে কি চিহ্নবিট বাদ দিয়ে যোগফলটা লিখতে হয়। আমরা ওই যে এর আগে বইতে দেখছিলাম না নিয়মগুলা, কিছু কটা জিনিস মনে রাখার টপিক, এখানে দেখছি না যোগফল সবসময় কি চিহ্নবিট বাদ বাদ দিয়ে লিখবা। তুমি এখানে চিহ্নবিট দিবা, দিতে চাও কোনো সমস্যা নেই, দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি বোঝা গেছে? জাস্ট একটা বাইনারি যোগ ছিল, কিছুই না। দুইয়ের পরিবর্তে আমরা এখানে কিছুই টাচ করি নাই। তো আমরা এর পরের ইয়াটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে কি পজিটিভ প্লাস নেগেটিভ। এবার আসবে আসল। দেখো, খেলাটা হচ্ছে কি, দেখো আরবিট রেজিস্টারে, এটা লিখে নিও প্রত্যেকটা প্রশ্ন। আরবিট রেজিস্টারে তোমাদের পরীক্ষার প্রশ্ন এটা থাকতে পারে, আরবিট রেজিস্টার কথাটা থাকতে পারে, নাও থাকতে পারে। এর নেগেটিভ, নেগেটিভ সাইনটা দেখি তোমরা বুঝবা যে এটা দুইয়ের পরিপূরক করতে হবে। +12 এবং -7-এর যোগফল নির্ণয় করতে বলছে। এখন ভালো কথা, +12-এর বাইনারি বের করা যাবে। যোগফল নির্ণয় করা মানে কি, এটাকে বাইনারিতে কনভার্ট করবা। দেন যোগ, বাইনারি যোগ করে দিবা। +12 বাইনারিতে যোগ করা যায়। +12 এর বাইনারিতে কনভার্ট করা যায়। কারণ -7 কি বাইনারি কনভার্ট করা যায়? যায় না। কিন্তু একটা নিয়ম আছে, +7 কে যদি আমরা এই যে +7 কে যেভাবে বাইনারি করছি, এই +7 কে যদি আমরা 2 এর পরিপূরক করে দিই, তাহলে আমরা -7 পেয়ে যাবো। বোঝা গেছে? এবার লিখবো সমাধান, সমাধান বা উত্তর। এটা তো গণিত না, সমাধান লিখছি। দেখবা যেহেতু 7 ঋণাত্মক সংখ্যা, তাই প্রথমে 7 এর বাইনারি বা 2 এর পরিপূরক গঠন করতে হবে। তাহলে কি -7, যেহেতু, যেহেতু -7, -7 কি ঋণাত্মক বা নেগেটিভ, ঋণাত্মক, তাই, তাই কি +7 এর 2 এর পরিপূরক, পরিপূরক গঠন করতে, একটু হিজিবিজি হিজিবিজি লিখে নিবা, বাংলা কথা। বা এইভাবে লিখতে পারো, হ্যাঁ, -7 বাইনারি অথবা +7 2 এর পরিপূরক গঠন করতে হবে। ঠিক আছে? তাইলে +7, +7 এর 2 এর পরিপূরক নাকি? +7 এর প্রথমে আমরা কি লিখব? 2 এর পরিপূরক গঠন করতে +7 এর বাইনারিটা লিখব। +7 এর বাইনারি হচ্ছে এরকম, এই যে আমরা দেখে আসছি। +7 মানে কি? ৪, ২, ৬, ৪, ১, ৭, ৩টা 1, ৩টা 1। তো আমাদের ৮ বিটে সাজাইতে হবে। তাহলে ১ টা, ৪ টা হইলো, ৫ টা হইলো, ৬ টা হইলো, ৭ টা হইলো, ৮ টা হইলো। তো এটাকে আমার ১ এর পরিপূরকে গঠন করতে হবে। ১ এর পরিপূরকে গঠন করার জন্য কি করতে হবে? শূন্যগুলারে 1, 1 গুলারে শূন্য পরিবর্তন করতে হবে। তাইলে ০ এখানে ১ হবে, ১ হবে, ১ হবে, ১ হবে, ১ হবে। এই ৩টা 1, ৩টা ০। এটা হচ্ছে কি ১ এর পরিপূরক নাকি? ১ এর পরিপূরক, বুঝতে পারছো? এবার এই ১ এর পরিপূরকের সাথে যদি আমরা ১ যোগ করে দিই, তাহলে আমরা কি, কি পাবো? ২ এর পরিপূরক পাবো। ০ এবং ১ যোগ করো, ১ হবে। শূন্যের ০ আসবে, শূন্যের ০ আসবে। ৫ টা ১ এর ১ চলে আসবে নাকি? ৩টা, ৪টা, ৫ টা। ৫ টা ১ চলে আসবে। আচ্ছা, ৪ টা, ৮ টা, ঠিক আছে। ৪ টা, ৪ টা, ৮ টা, তাও ঠিক আছে। ৪ টা
8টা, এটাও ঠিক আছে। ঠিক আছে? এটা হচ্ছে কি 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। এটা কিসের 2 এর পরিপূরক? এটা হচ্ছে কি এটা মূলত হচ্ছে -7 -7 অথবা +7 এর 2 এর পরিপূরক হচ্ছে এটা। এখন -7 এর বাইনারি বাইনারি মান 2 এর পরিপূরক এটা পাই গেছি +12। এখন আমরা যোগ করে দিব। অতএব, অতএব না +12 লিখবা। +12 +12 এর বাইনারি পাই বাইনারিটা হচ্ছে কি +12 এর বাইনারি হচ্ছে ৪, ৮, ১২ তাহলে 110 নাকি? 1, 1, 0, 0 এটা হচ্ছে 12 এর বাইনারি। এখানে ৪ বিট এটা বানাইতে হবে ৮ বিট। ৮ বিট। এটা হচ্ছে কি ৮ বিট বানাইতে হবে। তারপরে -7 -7 এর বাইনারি। -7 এর বাইনারি কিভাবে আমরা ২ এর পরিপূরকের মাধ্যমে -7 এর বাইনারিটা বের করে নিচ্ছি। এটা জাস্ট এটা বসায় দাও। তাহলে ৫ টা 1 নাকি? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। ঠিক আছে নাকি? ৫ টা 1 নাকি? তারপরে ২ টা ০ এই মানটা এই বরাবর ২ টা ০ দেন ১। এবার আমরা যোগ করে দিব তাদেরকে। যোগ করে দিলে ১২ এবং -৭ যোগ করে দিলে কি হয়ে যায়? +৫ পাবো না? +৫ আচ্ছা। তো +৫ পাবো। তার আগে আমরা একটু দেখি। এই ২ টা যোগ করো। ০ এবং ১ যোগ করলে কি হয়? ১ ০, ০ যোগ করলে ০ এটা কিন্তু ০ ঠিক আছে? ০ এবং ১ যোগ করলে এই দেখছো এটা পাকামাকি করে ফেলাইছি। এখানে ইংলিশে লিখে ফেলছি, এখানে বাংলা লিখে ফেলছি। বলছি আমার এই সমস্যাটা হয় মাঝে মধ্যে। সমস্যা নাই। ০ এবং ১ যোগ করলে ১, ১ এবং ১ যোগ করলে ১০, ১ এবং ১ যোগ করলে ১০ বাইনারিতে ১০ হয় নাকি? আমরা দশমিকে হিসাব করলে। মানে কি ১ এ ১ যোগ ২ হয়, ২ এর বাইনারি হচ্ছে ১০, ১০ এর ০ হাতে আছে কত? ১ হাতের ১ এবং এই ১ যোগ করলে তাও ১০ হয়। ১০ এর ০ হাতে আছে কত? আবার ১ ১ এ ১ যোগ করলে কত? ১০, ১০ এর ০ হাতে আছে কত? আবার ১ আবার ১ এ আর এই ১ এ যোগ করলে ১০, ১০ এর ০ হাতে আছে ১ ১ এ ১ এ যোগ করলে কত হয় রে ভাই? ১ এ ১ এ যোগ করলে কত হয়? কত হয়? কত হয়? আমি কি ভুল করলাম কোন জায়গায়? ০ এবং ১ যোগ করো ১ হবে। ০, ০ যোগ করো ০ হবে। ১ এবং ০ যোগ করো ১ হবে। ১ এ ১ এ যোগ করো। কিরে ভাই ১ এ ১ এ যোগ করলাম। এই ১ এ এই ১ এ যোগ করলাম। ১০ হবে। ১০ এর ০ হাতে আছে কত? ১ হাতে আছে ১ তো হাতের ১ এবং এই ১ যোগ করে দিব। ওই ০ এর সাথে যোগ করলে তো একই হয়। তো এই ০ এবং হাতের ১ যোগ করলে ২। ২ মানে ১০, ১০ এর ০ ১০ এর কি? ০ ১০ এর ০ হাতে আছে কত? ১ হাতের ১ এবং এই ১ যোগ করলে ২, ২ মানে ১০, ১০ এর ০ হাতে আছে আবার ১ হাতের ১ এ হাতের ১ এ এবং এই ১ এ যোগ করলে ২, ২ মানে ১০, ১০ এর ০ হাতে আছে আবার ১ হাতের ১ এবং ১ যোগ করলে ১০, ১০ এর ০ হাতে আছে কত? ১ হাতে আছে কত? ১ হাতে আছে ১ এই ১ আমরা এখানে বসায় দিব না। এই ১ এখানে বসায় দিচ্ছি। তাহলে এটা এখানটায়। বুঝছো? এখানে মূলত সমান, সমান দিবা আরকি। এখানটায় মূলত আমরা ইকুয়াল চিহ্নটা দিব। এখন ইজি হয়ে গেল না ভাই? কোন সমস্যা নাই। দেখো, কোন সমস্যা নাই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ মা গো মা! দাদা আপনি বলছেন বা আমাদের নিয়মে বলছে যোগফলটা কি করতে হয় রে? যোগফল করতে হয় ৭ বিটে। যোগফলটা ৭ বিটে দেখাইতে হয় বা চিহ্ন বিট বাদ দিয়া। চিহ্ন বিট বাদ দিয়ে দেখাইতে হয়। এখন এখানে তো ৯ বিট হয়ে গেছে। ওই যে একটা জিনিস আমি দেখাইছি না? এখানে হাতের ক্যারি এই যে এই একটা কোত্থেকে আসছে? হাতে ক্যারি ছিল না? ক্যারি যদি ওভারথ্রো করে, ওভারথ্রো মানে কি ৮ বিটের বাইরে চলে যাওয়াটাই হচ্ছে কি ওভারথ্রো করা। ৮ বিটের বাইরে চলে যাওয়া হচ্ছে কি ওভারথ্রো করা। তো এটা এখানে আছে ৮ বিট। ৮ বিটের বাইরে চলে গেলে কি ওভারথ্রো করছে না? ওভারথ্রো করছে না? ওভারথ্রো করলে সেটা কি লিখতে হয় না। ওভারথ্রো করলে তাকে বাদ দিয়ে দিতে হয়। আমরা এটা দেখিয়ে ফেলছি। তাহলে বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছো? লেখাটা বিশ্রী দেখা যাইতেছে। তোমাকে বোঝানোর জন্য আমাকে লিখতে হইছে। ওভারথ্রো করলে বাদ দিয়ে দিলাম। এখন, এখন
এই যে এটা সুন্দর করে ডিলিট করে দেখাই দিবা। এটা হচ্ছে কি চিহ্ন বিট, চিহ্ন বিট। দেখো তো যোগফলের চিহ্ন বিটটা কি? শূন্য। শূন্য মানে কি? পজিটিভ। তাহলে ফলটাও পজিটিভ। অতএব ওইটার মতো অ্যান্সারটা লিখে দিবা যে যোগফল চিহ্ন যোগফলের চিহ্ন বিট যেহেতু শূন্য, সুতরাং যোগফল ধনাত্মক। ধনাত্মক এই এটা লিখে দিবা, প্লাস এটা এটা লিখে দিবা। কি খেলা বকার পার। চিহ্ন বিট যেহেতু, ঠিক আছে, অতএব চিহ্ন বিট লিখে দিলাম। চিহ্ন বিট যেহেতু কি, যেহেতু শূন্য, সুতরাং সুতরাং নাকি সুতরাং সুতরাং যোগফল, যোগফল কি হইব? ধনাত্মক বা পজিটিভ হইতো। বুঝছো নি ব্যাপারটা? ওজনের ব্যাপারটা বুঝে গেছো? তাহলে যোগফলটা কি? এ চিহ্ন বিটটা বাদ দিয়ে দিবা ভাইয়া। চিহ্ন বিটটা কি করে দিব? বাদ দিয়ে দিব। চিহ্ন বিট বাদ দিয়ে দিব। তাহলে এখানে 4টা শূন্য এবং ধনাত্মক। ঠিক আছে? অতএব যোগফল, যোগফলটা হচ্ছে কি যে 4টা শূন্য দিবা, 4টা শূন্য, একটা 1 0 1 বা প্লাস 5। এখানটাই আমাদের উত্তর। একটা জিনিস লিখে দিতে হবে একটু, যে এখানে যে ওয়ানটা আছে না, ওয়ান, ওয়ানটা এখানে লিখবা। আমি এখানে কেটে দিছি না, ওয়ানটা এখানে লিখবা। প্রথমে এখানে ওয়ান লিখবা, পরের লাইনে সমান সমান দিয়ে এই ওভারফ্লো যেটা করছে, ক্যারি বিট, ক্যারি যেটা সেটা ওভারফ্লো করছে সেটা পরের লাইনে বাদ দিয়ে লিখবা। ঠিক আছে? তো লিখে দিবা ছোট্ট করে, না লিখলে অনেক স্যার মার্কেটে দেয় কি যে এখানে ক্যারি ওভারফ্লো করেছে, এখানে ক্যারি নাকি ক্যারিটা ওভারফ্লো করেছে, ওভারফ্লো করেছে, যা বিবেচনা করা হয় না নাকি বিবেচনা করা হয় না। এতটুকু লিখে দিলে যথেষ্ট। এবার আমরা 3 নাম্বার ধাপটা দেখবো। এটা ছিল ঋণাত্মক প্লাস ধনাত্মক। ঠিক আছে? আগেরটার মতোই। তো আরবিট রেজিস্টারে -12 প্লাস 7 এর যোগফল নির্ণয় করতে বলছে। তো লিখবে তোমরা, যেহেতু এখানে -12টা নেগেটিভ, তার মানে এটার কি করতে হবে? 2 এর পরিপূরক গঠন করতে হবে। একটু লিখে নিবা, যেহেতু -12 ঋণাত্মক, এখানে লিখবা যেহেতু -12 ঋণাত্মক, তাই প্রথমেই +12 এর 2 এর পরিপূরক গঠন করতে হবে। ঠিক আছে? তো আমি সরাসরি লিখতেছি +12 এর বাইনারি নাকি? বাইনারি সমতুল্য মান। বাইনারি সমতুল্য মানটা হচ্ছে কি? আমরা একটা মান দিয়ে করতেছি সবগুলা। প্র্যাকটিসে যখন যাব তখন বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে চেষ্টা করব। তো এখানে 4 বিট আছে, 5 বিট, 6 বিট, 7 বিট এবং একটা চিহ্ন বিট দিয়ে 8 বিট পূরণ করে নিতে হয় নাকি আমাদের, তাই না? এটা একের পরিপূরক কিভাবে গঠন করব? এটা একের পরিপূরক গঠন করার জন্য শূন্যগুলা 1 1 1 একে, আর এটা হচ্ছে কি 0 0 1 1। এটা কি আমাদের একের পরিপূরক, এর পরিপূরক এটা নাকি? পরিপূরক হয়ে গেল। এবার এই একের পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করে দেই, 1 আমি যোগ করে দিব। 1 যোগ করে দিলে কি হয়? 1 1 2, 2 মানে 10। 2 মানে বাইনারিতে কি 10। আশা করি এগুলো এখন আর বোঝানোর মতো কিছু নাই। আমি জাস্ট ফলটা লিখে যাচ্ছি। ঠিক আছে? এখানে হবে 0, আবার 0, 1 0, 1 0। ঠিক আছে? তারপরে 4 টা পরপর 1 1 1 1 1। এটা কি মূলত বলতো? এটা হচ্ছে +12, কি? +12 এর 2 এর 2's কমপ্লিমেন্ট নাকি? কমপ্লিমেন্ট অথবা -12
12 এর বাইনারি, এটা হচ্ছে কি -12 এর বাইনারি, বাইনারি মান, বুঝতে পারছো? +12 এর টুস কমপ্লিমেন্ট যে কথা, আর -12 এর বাইনারি মান একই কথা। আমরা -12 এর মান পেয়ে গেছি নাকি? ঠিক আছে, তো আমরা এবার যোগটা করে দিই। অতএব -12, -12 এর বাইনারি, এটা তো -12 এর বাইনারি মান, আমরা এখানে সমান সমান দিয়ে, সমান সমান বা এ দিয়ে এই মানটা আমরা উঠাই দিচ্ছি, মানটা আমরা উঠে দিচ্ছি। এটা হচ্ছে ১ ১ ১ ১ ০ ১ ০ ০, আর +৭, +৭ এর বাইনারিটা কি আমরা তো সবাই জানি এটা নাকি? +৭ এর বাইনারি হচ্ছে ৩টা ১, ৩টা ১। আমাদেরকে ৮ বিট চিহ্ন বিট সহ একটা চিহ্ন বিট দিয়ে দিলাম। দেন আমাদেরকে ৮ বিট পূরণ করতে হবে। তাহলে আরো ৩টা দিতে হবে। ৮ বিট হইছে? ৪ বিট, ৪ বিট, ৮ বিট। এবার এটাতে যোগ করে দিব। কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিব। ০ এবং ১ যোগ করো, ১ হচ্ছে। ০ এবং ১ যোগ করো, ১। ১ এ ১ এ যোগ করলে ২, ২ মানে ১০, ১০ এর ০ হাতে আছে ১। ১ টা তাহলে এখানে বসে যাবে যেহেতু ২ টাই ০। তাহলে ০, ১ যোগ করলে ১, ০, ১ যোগ করলে ১, ০, ১ যোগ করলে ১। আবার এই ০, ১ যোগ করলে ১। এখানটায় এই যে এটা কি ভাই? এটা হচ্ছে কি? চিহ্ন বিট আমাদের। চিহ্ন, চিহ্ন বিট। তাই না? আচ্ছা। এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। তাহলে এখানে ফলাফলটা কি আসে? অতএব -12 থেকে বাইরে ভাই। -12 থেকে -12 থেকে ৭ চলে গেলে কি থাকে? -12 থেকে যদি আমাদের ৭ চলে যায় তাহলে -৫ থাকে না? -৫ থাকে। এটা হচ্ছে কি -৫ এর, এখন এটা তো -৫ কিভাবে? এই যে আরেকটা হয়তো বুঝতে পারি যে চিহ্ন বিটটা, এই যে চিহ্ন বিটটা এটা ১। ঋণাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিট ১ হয় না? তো এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। এখানে অ্যান্সার দিলে কি একদম ক্রস দিয়ে দিবে। ঠিক আছে? যে যোগফল কখনো কি করা যায় না? ঋণাত্মক আকারে প্রকাশ করা যায় না। ওই যে ১ম এ একদম ক্লাসের শুরুতে দেখাইছিলাম না? এখানে লিখে আছে দেখবা যে যোগফল কখনো কি করা যায় না? ঋণাত্মক আকারে। যোগফল কেমনে ঋণাত্মক আকারে দেখায়? যোগফলকে যদি ঋণাত্মক আকারে যোগফল চলে আসে, এই এটারে পজিটিভ করার জন্য তো এই যে -৫ কে যদি আমরা এটারে আবার ২ এর পরিপূরক করে দিই, তাহলে পজিটিভ মানটা চলে আসবে। ঠিক আছে? এটারে যদি আমরা আবার ২ এর পরিপূরক করে দেই, তাহলে কি আবার পজিটিভ মানটা চলে আসবে। তো এখানটায় এই পর্যন্তই আসলো। এবার এমন ছোট্ট করে একটু লিখে দিবা যে যোগফলের চিহ্ন বিট ১। যেহেতু যোগফলের চিহ্ন বিট, যোগফলের আমি তাড়াতাড়ি লিখছি, চিহ্ন বিট হচ্ছে ১। তাই না? তার মানে কি? সুতরাং যোগফল ঋণাত্মক নাকি? যোগফলটা হচ্ছে কি? ঋণাত্মক। ঋণা ঋণাত্মক। তাহলে এই যোগফলটাকে কি করতে হবে? আবার ২ এর পরিপূরক নির্ণয় করতে হবে। ঠিক আছে? এই যোগফলের আবার ২ এর পরিপূরক নির্ণয় করতে হবে আমাদেরকে। এই যোগফলের আবার ২ এর পরিপূরক থেকে লিখবা তাহলে আবার, আবার ২ এর পরিপূরক, পরিপূরক নির্ণয় নির্ণয় করতে হবে নাকি? দেখা যায় না, তাই না? নির্ণয় করতে হবে। করতে হবে। তাই না? যদি যোগফলটা নেগেটিভ চলে আসে, তাহলে আমাদের এই নেগেটিভটারে কি করতে হয়? আবার পুনরায় ২ এর পরিপূরক করে পজিটিভ করে যোগফলটাকে আমাদের প্রকাশ করতে হয়। তাহলে কি লিখবো এখন? এই যে যোগফলটা, তাহলে যোগফলের কি লিখবো? এই যোগফলটা লিখবা ৮ বিট সহ, চিহ্ন বিট সহ ১, ১, ১, ১, ১, তারপরে ০, ১, ১, ০, ১, ১ এর ১ এর পরিপূরক নাকি? ১ম এ ১ এর পরিপূরক, কি লিখলাম? পরিপূরক, ১ এর পরিপূরক। ১ম এ এটার ১ এর পরিপূরকটা কি লিখলাম?
আমরা লিখে দিই। এই প্রথমে 5টা 1, 5টা শূন্য হয়ে যাবে। 5টা শূন্য। তারপরে একটা শূন্য, তারপরে একটা 1 হয়ে যাবে। তারপরে 2টা 1, 2টা শূন্য। ঠিক আছে কি? 1 এর পরিপূরক। তারপরে 2 এর পরিপূরকটা কি হবে? এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিতে হবে। 1 যোগ করে দিতে হবে না? তাহলে ধরো এই 1 যোগ করে দিচ্ছি। তো 0 এবং 1 যোগ করো, 1 হয়। 0, 0, 1 এর 1। 5টা শূন্যের 5টা শূন্য এখানে বসে যাবে। দিলে দিবা, না দিলে নাই। এই ফলটা এটা হচ্ছে কি? এই যোগফলটার 2 এর পরিপূরক। এই যোগফলটার 2 এর পরিপূরক। আচ্ছা, আমি এখানটায় দাগ টেনে দিই। অতএব 1, 1, 1, 1, 1, 0, 1, 1 এর 2 এর পরিপূরক। ঠিক আছে? এটা 2 এর পরিপূরক। অর্থাৎ ফলাফল, অর্থাৎ যোগফল বা ফলাফল, যেটাই লেখো না কেন, ফলাফল, ফলাফল হচ্ছে এটা। ফলাফল কোনটা? এটা। এই শূন্যগুলোকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। 8 বিটে লিখতে হয় ভাইয়া। 2 এর পরিপূরক নির্ণয়, যোগফল, বাইনারি যোগফল, এগুলা 8 বিট রেজিস্টারে, আমাকে প্রশ্নেই বলে দিচ্ছে 8 বিট রেজিস্টারে দেখাইতে হবে। তাহলে শূন্য কয়টা? 5টা। 5টা, ধরো 1, 0, 1, বা এটা কিসের মান? -5। বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। যদি বুঝে না থাকো আরেকটু রিক্যাপ করে দেখে নিবা, আশা করি বুঝে যাবা। আমরা পরেরটায় চলে যাচ্ছি, 4 নাম্বারে। আচ্ছা, পরের টাইপটা হচ্ছে মূলত ঋণাত্মক প্লাস ঋণাত্মক। ঠিক আছে? বলছে আরবিট রেজিস্টারে -12 ও -7 এর যোগফল নির্ণয় করতে হবে। এই আজগবি কথাবার্তা। তো আমরা একটু দেখি এই টাইপটা কিভাবে আমরা হ্যান্ডেল করব। একটা জিনিস খেয়াল করো তুমি। বিষয়টা হচ্ছে -12 ও -7 দুইটার যোগফল নির্ণয় করতে বলছে। মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। তা না হলেই এগুলা কি ভুল করার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এটা ২ টাই যেহেতু ঋণাত্মক সংখ্যা, তাই প্রথমেই +12 এবং +7 এর 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। এখানে -12 ঋণাত্মক, -7 ও ঋণাত্মক। ঋণাত্মক সংখ্যা একটা জিনিস মাথায় সেট করে রাখো ভাই। এই যখন টুস কমপ্লিমেন্ট মানে বাইনারি যোগ বিয়োগ বলবে 8 বিট রেজিস্টারে, তখন ঋণাত্মক সংখ্যা যেটা দেখবা ওইটাই যোগ করে ওইটারে 2 এর পরিপূরক গঠন করে ফেলবে। বুঝছো? এই জিনিসটুকু মাথায় সেট করো। মানে এটা ঋণাত্মক আছে মানে এটা 2 এর পরিপূরক গঠন করতে হবে। ঠিক আছে? আমরা ২ টার আসলে মূলত 2 এর পরিপূরকটা গঠন করি। আচ্ছা, দেখো এই জিনিসটা মূলত এভাবে, বুঝছো? আমি একটু মেকআপ করে লিখি। বলছে এরকম আরকি -12 এবং -7, -7 কে যোগ করতে বলছে। এরকম না, আমাদের কথাটা মূলত এরকমই। তো -7 এবং এত যোগ করতে গেলে ২ টা, যেহেতু ২ টা নেগেটিভ সংখ্যা, ২ টা নেগেটিভ সংখ্যার বাইনারি বের করতে গেলে আমাদের 2 এর পরিপূরক করতে হয় নাকি? তো একটু লিখে নিবা, যেহেতু 12 -12 এবং -7 উভয়ই ঋণাত্মক সংখ্যা, তাই ২ টারে কি ২ এর পরিপূরক নির্ণয় করার জন্য আমাদের +12 এবং +7 এর ২ এর পরিপূরক নির্ণয় করতে হবে। ঠিক আছে? একটু লিখে নিবা। তো আমি এখন লিখছি কি, তারপরে লিখবা এখন +12 ও +7 এর ২ এর পরিপূরক নির্ণয় করব বা বের করব নাকি? নির্ণয় করব। বিষয়টা এরকমই। তারপর ১ম এ +12 এর ২ এর পরিপূরক বের করব। ঠিক আছে? তো +12 এর, দাদা প্লাস চিহ্নটা কি দিতেই হবে? দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এর বাইনারি নাকি? বাইনারি। +12 এর বাইনারি কত? +12 এর বাইনারি হচ্ছে, আর এখানে সমান কি এখানে দিব? একটু দূরে দিই। -12 -12 এর বাইনারি হচ্ছে 1110। তো যেহেতু 8 বিট রেজিস্টারে বলছে, আমরা এখানে আরো ৩ টা বিট দিলাম। ৭ টা বিট হইলো। এটা হচ্ছে প্রকৃত মান বা ভ্যালু। এই শেষে আরেকটা বিট, এটা হচ্ছে চিহ্ন বিট। যাই হোক, সেটা পরে দেখতেছি। ঠিক আছে? এবার ১ এর পরিপূরক। এই বাইনারিটার ১ এর পরিপূরক নির্ণয় করতে হবে। ১ এর পরিপূরকটা কিভাবে নির্ণয় করে? যে শূন্যটাকে ১ বানায় দিব, ১ টাকে ০ বানায় দিব। তাই এখানে শূন্য আছে কয়টা? ৪ টা। এখানে ১ হবে কয়টা? ৪ টা। ১ আছে ২ টা, ০ হবে ২ টা। ১ আছে ০ আছে ২ টা, ১ হবে ২ টা। এটাকে কি বলে? ১ এর পরিপূরক লিখে নিবা।
আর এটা হচ্ছে কি প্রকৃত মান বা বাইনারি মান, এটা হচ্ছে প্রকৃত মান। এটা কি একের পরিপূরক, এত এর একের পরিপূরক দিয়ে লিখে দিবে 12 এর 1 এর পরিপূরক। ঠিক আছে, এই একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে কি হয় ভাই? এক যোগ করে দিলাম, একে একে যোগ করলে 2 হয়, 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে কত? 1। ঠিক আছে, হাতে আছে 1, হাতের 1 এবং 1 যোগ করো 2 হবে, 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 এর শূন্য যোগ করো 1, শূন্যের শূন্য। এই 4টা 1 এর 4টা যোগটা আশা করি এতক্ষণে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো 8 বিট আছে না, 4 বিট 4 বিট 8 বিট। ঠিক আছে, বিট ঠিক আছে, হ্যাঁ বিট ঠিক আছে। এটা মূলত কি, এটা হচ্ছে কি এই মানটা পাইছি, এটা কি মূলত বলতো? এটা হচ্ছে -12 অথবা +12 এর 2 এর পরিপূরক। বোঝা গেছে? লেখাটা একটু অ্যাডজাস্ট করে নিও, সাথে সাথে নোট করবা। ঠিক আছে, আচ্ছা 2 এর পরিপূরক পাইলাম। এবার আবার আমাদের কাজ এখানে শেষ না, +7 এর বাইনারি যত শর্টলি করা যায়, টাইম পাবা না তো। +7 এর বাইনারি এটা কি মূলত? +7 এর বাইনারি এটা হচ্ছে 7 এর বাইনারি তো জানো তোমরা নাকি? 3টা 1 আগের ক্লাসে দেখাইছি না যে এগুলাতে 7 এর বাইনারি 3টা 1। এটা 8 বিট বানাইতে হবে, 1 4 5 6 7 8, 8 বিট হইল। এবার একের পরিপূরক, এই +7 এর একের পরিপূরক, একের একের পরিপূরকটা কি অদল বদল করে দিব, 1 1 1 1, 3টা শূন্য হয়ে যাবে এখানটায়, একের পরিপূরক। এবার 2 এর পরিপূরকটা কি? এই একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে এটা কি 2 এর পরিপূরক হয়ে যাবে। 0 আর 1 যোগ করো 1, তারপরে ওই 0 0 0 0 5টা 1, 2 3 4 এটা হচ্ছে কি -7 অথবা +7 এর 2 এর পরিপূরক। ঠিক আছে, বোঝা গেল? আমরা এই +7 এর 2 এর পরিপূরক পাইলাম, +12 এর 2 এর পরিপূরক পাইলাম। এবার আমাদের এটা যোগ করে দিব। ঠিক আছে, এটা আমাদের যোগ করে দিব। তার মানে কি -12 এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে এটা পাইছি নাকি? প্রথমে 4টা 1 ঠান্ডা মাথায় করতে হবে, তাড়াহুড়া করলে ভুল করার সম্ভাবনাটা বেশি থাকে, বুঝছো? ভুল হয় এগুলা, প্রথম ভুল হবে, পরে ঠিক হবে। প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তারপর থেকে 5টা 1, 1টা 2টা 3টা 4টা 5টা 0 0 0 0 1 কি করতে বলছে? আমাদের যোগ করতে বলছে, আমরা যোগ করবো না। এই 12 আর 7 যোগ করলে কত হয়? -19। এখানে যেহেতু মাইনাস, তার মানে তুমি বুঝে গেছো এখানে চিহ্ন বিটটা 1 হবে। ঠিক আছে, চিহ্ন বিটটা 1 হবে। এখানে একটু বাড়তি কাজ হয়ে যাবে তাহলে আমাদের। আচ্ছা আগে যোগটা করি, যোগটা করলে 0 যোগ করলে 1, 0 0 যোগ করো 0, 1 এবং 0 যোগ করো 1, 0 এবং 1 যোগ করো 1, 1 1 যোগ করো 2 হয়, 2 মানে 2 মানে কত? 10, 10 এর 0 হাতে আছে 1, হাতে আছে ক্যারিতে 1 চলে যায় নাকি? 1 হাতের 1 এবং 1 1 যোগ করো 2 আর হাতের 1 3, 3 মানে কত বাইনারিতে? 11, 3 মানে 11, 11 এর 1 হাতে আছে 1, হাতের 1 এবং এখানে 1 1 যোগ করলে 2, হাতের 1 3, আবার 3, তাহলে 3 মানে বাইনারিতে 11, 11 এর 1 হাতে আছে আবারও 1, এই হাতের 1 এবং এই 1 2, 2 এর 1 এ 3, 3 মানে কত? 11, 11 এর কত বসাবো আমরা? 1 বসাবো। হাতে কত আছে আমাদের? 1 আছে, তাই না? হাতের 1 এখানে যেহেতু বাড়তি আর কোনো অঙ্ক নেই, আমরা হাতের 1 এখানে বসাই দিব। দেখো এখানে 9টা বিট, গুণে দেখো তোমরা কয়টা বিট? 9টা বিট হয়ে গেছে। তো এখানে সমান সমান দিলে ভালোই তো, যাই হোক সেটা বিষয় না। তো এই জিনিসটা একটু দেখো, এটা হচ্ছে কি ভাই? চিহ্নবিদ। কি ভাই? চিহ্ন, এটাকে বলে চিহ্নবিদ। আর এই যে 1, এই যে 1 এটাকে কি বলে? এটাকে বলে কি? ক্যারি বিট। ক্যারি আকার আছে, ক্যারি বিট, তাই না?
তাই এটাকে বিবেচনা করা হবে না। এবার লিখে দিবা এখানে নিচে দিয়ে কি লিখে দিবা, যে এখানে আমি কি লিখে দিব হচ্ছে ক্যারি বিট। এখন দেখো তো এটা ঋণাত্মক না, যে আমরা যে ফলটা যোগ করছি, যোগ করার পরে যোগফলটা পাইছি, এটা ঋণাত্মক না। কেমনে বলতে, এই যে এটা তো এমনি দশমিকের ঋণাত্মক, তার মানে এই চিহ্ন বিট ১, তার মানে কি ঋণাত্মক। ঠিক আছে, এটা হচ্ছে কি ঋণাত্মক। তখন আমরা তো ওই যে বই প্রথমে দেখাই দিয়েছিলাম না কতগুলা নিয়ম, সেখানে তো আমরা অবশ্যই দেখে আসছি যে কি যোগফলটা যদি চিহ্ন বিট যদি ১ হয় বা যোগফলটা যদি ঋণাত্মক হয়, সেটা সরাসরি যোগফলে লেখা যাবে না, সেটাকে আবার পুনরায় ২ এর পরিপূরক গঠন করতে হয়। তাহলে এখন লিখবা এখানে যে ক্যারি বিট ১, এটা কি ওভারফ্লো হয়েছে বা ওভারথ্রো করা হয়েছে, যা এখন বিবেচনা করা হবে না। ঠিক আছে, এবং আবার আরেকটা জিনিস হচ্ছে চিহ্ন বিট যেহেতু ১, মানে কি সংখ্যাটা ঋণাত্মক, সুতরাং এই যোগফলটাকে পুনরায় ২ এর পরিপূরক নির্ণয় করতে হবে। আমি সুতরাং থেকে লিখছি, তোমরা আমি আগে যেতটুকু বলছি এতটুকু একটু লিখে নিবা, না লিখলে স্যার নাম্বার কেটে রাখবে। ঠিক আছে, তো সুতরাং সুতরাং এই যোগফলটা কি এটা ক্যারি বিট বাদ দিয়ে দিব, যেটা ক্যারি বিটটা কি ওভারথ্রো করলে মানে ৮ বিটের বাইরে চলে গেলে সেগুলোর বিবেচনা করা হয় না। তাহলে ৩টা ১, ৩টা ১ ০, আবার ২টা ১ ০ ১, এটাকে কি করব আমরা, এত এর ২ এর পরিপূরক নির্ণয় করতে হবে। এত এর ২ এর পরিপূরক, পরিপূরক নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। জায়গায় সংখ্যাটা তোমরা লিখে নিবা, নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এত এর ১ এর পূরক, এটার বাইনারি সংখ্যা তো এটা দেওয়াই আছে নাকি? এটার ১ এর পরিপূরকটা লিখে নিই আমরা। আচ্ছা, প্রথমে আমরা বাইনারি সংখ্যাটা লিখি, সমস্যা নেই। ১ ১ ০ ১ ১ ০ ১, এটা হচ্ছে প্রকৃত বাইনারি সংখ্যা বা প্রকৃত মান। এটা হচ্ছে কি বাইনারি, বাইনারি মান বা প্রকৃত মান। ঠিক আছে, এটা ১ এর পরিপূরক কি উল্টায় দিব, জাস্ট কি করে দিব, উল্টায় দিব। তাহলে এখানে শূন্য হবে কয়টা, ৩টা, ১টা ২টা ৩টা, তারপরে একটা ১ হবে, তারপরে ২টা শূন্য হবে, তারপরে একটা ১ হবে, তারপরে শূন্য হবে। এটা হচ্ছে কি ১ এর পরিপূরক, ১ এর পরিপূরক। এর সাথে তোমরা ১ যোগ করে দিব, তাহলে আমরা এটা কি পাবো, ০ আর ১ যোগ করো ১, ১ এর ১, শূন্যের পরেরটা যেমনি আছে এমনি পড়ে যাবে নাকি, ০, এটা শূন্য হবে রে ভাই, এটা ০। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ২ এর পরিপূরক, ২ এর পরি, আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। ঠিক আছে, তাহলে অর্থাৎ ফলাফল লিখবা, অর্থাৎ ফলাফল বা যোগফল, ফলাফল বা যোগফল হচ্ছে এটা ৮ বিটে। ঠিক আছে, ৮ বিটে যোগফলটা লিখে দিবা ০ ০ ১ ০ ০ ১ ১ বা কত ১৯, যোগফল কি ১৯। বুঝা গেছে? আমাদের নিয়মটা হচ্ছে কি, যে বাইনারি যোগফলটা পাবো, এই যোগফলটা যদি নেগেটিভ বা ঋণাত্মক হয়, বা চিহ্ন বিটটা যদি 1 হয়, তাহলে সেটা সরাসরি আমরা অ্যান্সারে লিখতে পারবো না। সেটাকে আবার পুনরায় ২ এর পরিপূরক গঠন করতে হয়। তো আজকে এই ৪ টা স্টেপ আমরা দেখে ৪ টাইপের এই ৪ ধরনের টাইপ হয়ে থাকে যোগের ক্ষেত্রে। বিয়োগেরও এরকম আরো ৪-৫ টা টাইপ হয়। তো আমরা এবার দেখব বিয়োগের গুলা। কি? বিয়োগের গুলা। তো বিয়োগের গুলা দেখার আগে তোমাদেরকে একটা জিনিস আমি একটু দেখায় নিতে চাই। দেখো, এই যে বাইনারি বিয়োগ। ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি একদম সব সেম আগের মতোই। ঠিক আছে? তো একটা জিনিস যে বিয়োগের ক্ষেত্রেও যোগ করা হয়। এটা কি দেখছো? বিয়োগের ক্ষেত্রেও যোগ করা হয়। এটা আবার কেমন কথা? কারণ আমি তো আগেই বলছি যে দাদা, যে ইয়াতে বাইনারি বিয়োগ কখনো সম্ভব না সরাসরি। কম্পিউটার সরাসরি বিয়োগ করতে পারে না। ঠিক আছে? সে কিভাবে, সে কি বিয়োগ করতে পারে না, আবার পারে। সে যোগের মাধ্যমে বিয়োগ করে। ঠিক আছে? হ্যাঁ? আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। ওগুলো একটু বিরল টাইপের এক্সাম্পল হবে। তাহলে আমাদের প্র্যাকটিসটা আরো মজবুত হবে। দেখো, এবার আমরা ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি বিয়োগটা শিখব। প্রশ্নের টাইপগুলো আমরা একটু দেখব এবং কয়েকটা উদাহরণ করব। এতে করে আমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, বোঝাও হয়ে যাবে কি, কি টাইপের প্রশ্ন হইতে পারে। দেখো, বলছে +৫৭ থেকে +২২ বিয়োগ করতে বলছে। তো সামারাইজটা কি মূলত? সামারাইজটা মূলত এভাবে করবা তোমরা। আমি দেখাই। +৫৭, সংখ্যা ২ টা কি ৫৭। এখানে প্লাস দিয়েও দিতে পারে প্রশ্নে। এই প্লাস চিহ্নটা দিতেও পারে, নাও দিতে পারে। সেটা কোনো বিগ ডিল না।
এই দুইটা সংখ্যা দিয়ে দিচ্ছে, পজিটিভ সংখ্যা আমরা বুঝতে পারতেছি। বলছে এটা থেকে এটা বিয়োগ করো। কত থেকে? 57 থেকে 22 বিয়োগ করতে বলছে। এখন দাদা সে সরাসরি কি করতে পারে না? কম্পিউটারের ভিতরে যে বাইনারি এই সংখ্যাটা সে সরাসরি বিয়োগ করার মতো অ্যালগরিদম তার মধ্যে ইনপুট করা নাই। সে বিয়োগ করতে সরাসরি করতে পারে না, কিন্তু যোগের মাধ্যমে বিয়োগ করে। তাহলে আমাদেরকে সেভাবে একটু সাজাইতে হবে। একটু মেকআপ করতে হবে। আমরা এভাবে লিখতে পারি, প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যায়। তাহলে এবার -22 এর বাইনারি মান মানে কি? +22 এর পজিটিভ, +22 এর 2 এর পরিপূরক পাইলেই তো আমরা এই ২ টা যোগ করে দিলে, ঠিক আছে? খেলা কি বগার পার হয়ে যাবে, তাই না? আশা করি বুঝতে পারছো। তো আমরা জিনিসটা মূলত এইভাবে সাজাই নিতে পারি, নাকি? কিভাবে? এই জিনিসটা এভাবে একটু গুছাই নিলা আরকি। যে 57 প্লাস -22 এভাবে লিখে নিলা। এখানে লেখার দরকার নাই। আমি রাফে লিখে দিছি। যাই হোক, এখন কি করবা তুমি জানো? এই -22 এর বা পজিটিভ 22 এর লিখবা +22 এর বাইনারি, +22 এর বাইনারি। +22 এর বাইনারি কত জানো? +22 এর বাইনারি যদি এখনো না জানো, তাহলে আর কি করার আছে বলো? আমরা এই যে ইয়াটা কোথায়? এই কোডটা ইউজ করি যে চোরাই পদ্ধতি। কোড ইউজ করতাম না? 1, 2, 4, 8 তারপরে 16। দেখো আমাদের 22 মিল করতে হবে। 22 মিল করার জন্য 16 নিলাম। 16, 16 এর সাথে 8 যদি নেই, বেশি হয়ে যাবে না? তাহলে 4, 16 আর 4 20, 20 এর সাথে আরো 2 নাও, 22 হয়ে গেছে। তাহলে এই 2 টা শূন্য। তো 10 11 0, এ 1 0 1 1 এটা হচ্ছে কি 22 এর বাইনারি। আচ্ছা, ঠিক আছে, 22 এর বাইনারি পেলাম। আমাদের কয় বিটে নিতে হবে? 8 বিট রেজিস্টারে। 8 বিট রেজিস্টারে কতটা লেখা থাকতে পারে, না থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে ৫ টা আছে। ৬ টা, ৭ টা, ৮ টা। সর্বশেষেরটা হচ্ছে কি চিহ্ন বিট। যাই হোক, ২২ এর বাইনারি পাইলাম। এখন ১ এর পরিপূরক নির্ণয় করতে হবে এটার। ১ এর পরিপূরক কি? এই এই পুরা জিনিসটার ১ এর পরিপূরক। ১ এর পরিপূরক, তাই না? ১ এর পরিপূরক। শূন্যগুলো ১ হয়ে যাবে। ১ টা ০ হয়ে যাবে। ০ টা ১ হয়ে যাবে। দেখছো আমি আবার বাংলা ইংলিশ গুলায় ফেলতেছি। হায় রে ভাই! কি যে হইব আমার জীবনে। তারপরে কি আবার ২ টা ০, ১। এটা কি? ১ এর পরিপূরক। এই ১ এর পরিপূরকের সাথে আমরা ১ যোগ করে দিব। এবার ইংলিশে লিখব। এবার আর কোনো ভুল হবে না। অজবর আমরা হচ্ছে কি অজবর ল। ১ এর পরিপূরকের সাথে আমরা কি করব? ১ যোগ করে দিলে ২ এর পরিপূরক পাবো। যোগ করে দাও। ১ এ যোগ করলে কত? ১ এ যোগ করলে পরে কি হয়? ১ এর সাথে ১ যোগ করলে ২ হয়। ২ মানে কি ১০। বাইনারিতে ১০ এর ০ হাতে আছে ১। ১ এ আর ০ যোগ করো ১। আবার কি? বাংলা ইংলিশ এড করতেছি। যাই হোক। তারপরে শূন্যের ০, তারপরে এই ১ এর ১, ০ এর ০, ৩ টা ১ এর ৩ টা ১। এটা হচ্ছে কি আমাদের, এটা কি বলতো? -২২ অথবা +২২ এর ২ এর পরিপূরক, তাই না ভাই? ২ এর পরিপূরক। ঠিক আছে? তাহলে এবার আমরা এই জিনিসটা সরাসরি করব। যেমন +৫৭ এর বাইনারি মানটা কত? +৫৭ এর বাইনারি মানটা লিখবা। এবার +৫৭ এর কি লিখতেছি? বাইনারি সমতুল্য মান নাকি? বাইনারি সমতুল্য মান লিখে দিব কত? +৫৭ এর বাইনারি কত জানো? +৫৭ এর বাইনারিটা হচ্ছে এরকম। ৩ টা 1, ২ টা 0, 1 তোমরা বের করে নিবা। তারপরে আমাদের এখানে ৬ টা আছে। ৭ টা, ৮ টা। কিভাবে? আমি একটু দেখাই দিই, অনেকে কনফিউজড থাকতে পারে। দেখো, এই কোডটা যদি আমরা আবার ইউজ করি 1, 2, 4, 8 তারপরে কি ১৬, ৩২ আমরা এতটুক ইউজ করলাম। তার মানে কি? প্রথম ৩ টা 1 নাও। ৩২ এবং ১৬ অলরেডি ৪৮ হয়ে গেছে। ঠিক আছে? কত হয়ে গেছে? ৪৮ হয়ে গেছে। এবার যদি ৪৮ এর সাথে আমরা আরো ৮ নেই, কত হইল? ৫৬। ৫৬ এর সাথে আরো ১ নিলে ৫৭।
এই বাকি দুইটা শূন্য। এভাবে বাইনারিটা আমরা বের করে নিচ্ছি। আচ্ছা, যদি এটা শর্টকাট, এটা শুধু হিসাবের কাজে ব্যবহার করতে পারবা। এমনি ম্যাথে এটা সরাসরি ব্যবহার করতে পারবা না। এই বিস্তারিত নিয়মটা আমি কি আমাদের মেইন ক্লাসে মানে আগের ক্লাসগুলোতে দেখে আসছি। কেউ দেখে না থাকলে অবশ্যই দেখে আসবা। এটা হচ্ছে এতের বাইনারি। এর সাথে আমরা যোগ করব কত? যোগ করব a -22 -22 এর 2 এ আ -22 এর বাইনারি। ঠিক আছে? এটাও কি বাইনারি বা +22 এর 2 এর পরিপূরক। যেটাই লেখো না কেন। এটা হচ্ছে কি এইটা ১, ১ আমি না আসলে পাগল হয়ে যাবো রে। আমি শেষ। আমি শেষ পাগল হয়ে যাবো। ৩ টা 1, ৩ টা 1, তারপরে 0, তারপরে 0, তারপরে একটা 1, তারপরে আবার 0, তারপরে একটা 1, তারপরে আবার 0। ঠিক আছে? এবার এটা যোগ করব। এটা যোগ করব। আমরা এই যোগফলটা এখান থেকে আগে নামায় রাখি। দেখো ৫৭ থেকে ২২ চলে গেলে +৩৫ থাকে। এটা আমরা আসলে জানি। এই সমান, সমান দিয়ে রাখলাম। এটা যোগ করো। ১ এর ০ যোগ করো ১, ১ এর ০ যোগ করো ১, ০, ০ যোগ করো ০, ১, ১ যোগ করো ১, ১ এ যোগ করলে ২ হয়। ২ মানে ১০, ১০ এর ০ বসে আর হাতে থাকে ১। হাতের ১ এবং এই ০ এর সাথে এখানে যোগ হয়ে যায়। তাহলে ১, ১, ১ এ ২, ২ মানে ০, ০ এর ২ মানে ১০, ১০ এর ০ হাতে আছে ১। হাতের ১ এবং এই ১ ২, ২ এবং এই ১ ৩, ৩ মানে বাইনারিতে ১১, ১১ এর ১ হাতে আছে ১, হাতে আছে ১, হাতের ১ এবং এই ১ কত? ২ হইলো। ২ আর ০ যোগ করলে ২, ২ মানে বাইনারিতে ১০, ১০ এর ০ হাতে আছে ১, হাতে আছে ১, হাতের ১ এ এবং এই ১ এ ২, ২ মানে ১০, ১০ এর ০ হাতে আছে ১। হাতের ১ যোগ করার মতো বাম পাশে কোনো ব্যক্তি পড়ে নাই। তার মানে ১ এর ১ বসায়া দিবাও। দেখো এখানে ৪ বিট, ৮ বিট, ৯ বিট। এখানে এই হাতের ক্যারি বিটটা কি ওভারথ্রো করছে। হাতের ক্যারি বিটটা ওভারথ্রো করছে। এটা হচ্ছে কি ক্যারি বিট, ক্যারি বিট। আর এই যে এটা হচ্ছে কি চিহ্ন বিট। এটা হচ্ছে চিহ্ন বিট। ঠিক আছে? আচ্ছা। যেহেতু এই চিহ্ন বিটটা পজিটিভ আছে তাহলে সরাসরি আমরা উত্তরে এটা লিখতে পারবো। কোন সমস্যা নাই। এবার আমরা এখানে লিখব এখানে ক্যারি বিট, ক্যারি বিট ওভারফ্লো করেছে। ওভারফ্লো করেছে। যা আমার লেখা খুবই সুন্দর। ঠিক আছে? তোমরা এটা আশা করি বুঝতে পারছো। তা বিবেচনা করা হবে না। অর্থাৎ, অর্থাৎ ফলাফল বা যোগফলটা কি বলতো? যোগফলটা হচ্ছে এই যে চিহ্নবিদ থেকে শুরু করে। হ্যাঁ, যোগফল প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু চিহ্নবিদ দেয় না। যদি শূন্য থাকে তাহলে দিতে পারো। মানে দিলে দিতে পারো, না দিলে নাই। সমস্যা নাই। এটা কোনো বিষয় না। এটা হচ্ছে এরকম ০, ০, ১, ০, ০, ০, ১, ১ বা +35 এটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা কি সকলে বুঝতে পারছো? সকলে বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে একটু রিক্যাপ করে দেখে নিবা। আর যারা বুঝতে পারছো তারা পরের প্রশ্নটা একটু খেয়াল করো। দেখো পরের প্রশ্নটা আমি লিখে রাখছি যে +২২ থেকে +79 বিয়োগ করো। আবার সেম প্রশ্নকে তোমাকে একটু উল্টা-পাল্টা মেকআপ করে দিতে পারে যে 79 এর সাথে +22 যোগ করো। দেখো কথাটা কিন্তু লাউ দিয়ে ঘুরে ফিরে একই কথা বলছে। লাউ দিয়া কদু। কারণ তোমাকে এই প্রশ্নটাও দিতে পারে, তখন ঘাবড়ানোর কিছু নাই। মানে প্রশ্ন ২ টা আলাদা কিন্তু তাদের সলিউশনটা এক। বুঝাইতে পারছি? মানে প্রশ্নগুলা কি, কি টাইপের হইতে পারে, কিভাবে ঘুরে পেঁচে আসতে পারে আমি তোমাকে সেটা ক্যাচ করার চেষ্টা করতেছি। ঠিক আছে? তারপরে তোমরা তার মানে এটা বুঝতেই পারতেছো। আমরা যেহেতু বিয়োগের টাইপে আছি তাহলে আমরা ১ম প্রশ্নটা দেই। ১ম প্রশ্ন কি? এটার পরিপূরক। বুঝছো? এর খালাতো ভাই, এর খালাতো ভাই, আপন ভাইও বলা যেতে পারে। আপন ভাই, খালাতো ভাই কি আবার? ঠিক আছে? তো যেটা দিয়ে শুরু করি না কেন? তো বিয়োগ করতে বলছে কি এটাকে, এটাকে বিয়োগ করতে বলছে। তার মানে এটা সে বিয়োগ তো সরাসরি করতে পারবে না। আমরা যে জিনিসটা মেকআপ করি এভাবে লিখতে হবে নাকি? ধরো ২২ থেকে +২২ থেকে বিয়োগ করতে বলছে 79 এবং সরাসরি সে বিয়োগ করতে পারে না। তো আমরা যোগের মাধ্যমে বিয়োগ করি তাহলে 79 আমরা এভাবে লিখতে পারি। তো এখানে 79 মানে কি? -79 মানে কি? এটা +79 এর ২ এর পরিপূরক আমাদেরকে বের করতে হবে। তো আমরা +79 এর ২ এর পরিপূরক বের করার জন্য
+79 এর বাইনারিটা আমাদেরকে প্রথমে বের করতে হবে নাকি? বাইনারি কিভাবে বের করতে হবে অবশ্যই তোমরা এতক্ষণ বুঝে ফেলছো। +79 এর বাইনারি নাকি? আমরা শুরু করতেছি যে +79 এর সমতুল্য বাই সমতুল্য বাইনারি কিটা? সমতুল্য বাইনারি হচ্ছে কি? আশা করি তোমরা পারো। ক্যালকুলেটর থাকলে তো কোনো কথাই নেই। 1, 2টা 0, 4টা 1, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে? আমি অলরেডি দেখাই দিছি। এখানে কয় বিট আছে? 4 বিট। অলরেডি 7 টা আছে নাকি? 4 3 7। তাহলে এখানে একটা বিট দিতে হবে 8 বিট। 8 বিট আমাদের পূরণ করে নিতে হবে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলবো করে আমাদের বলা হয় নাই। এই যে দাদা, সেই প্রথম থেকে 8 বিট 8 বিট করে যাইতেছেন 8 বিট রেজিস্টারে। এই এটা কি 8 বিট রেজিস্টারেই? না, বিষয়টা এরকম না। এটা 4 বিট, 8 বিট এবং 16 বিট পর্যন্ত এই 16 বিটে এগুলো উপস্থাপন করা হয়। ঠিক আছে? বাইরের যোগ বিয়োগগুলা পরিপূরকের মাধ্যমে করলে এগুলা 4 বিট, 8 বিট, 16 বিটের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাহলে আমরা যে 8 বিটে করতেছি, দেখো আমরা যতগুলো এক্সাম্পল করতেছি এগুলো 8 বিটের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে? 4 বিটের থেকে বেশি, 8 বিটের থেকে কম। কি 4 বিটের থেকে বেশি, 8 বিটের থেকে কম। তার তাইলে আমাদেরকে 8 বিটে রূপান্তর করে আমরা সেট করে তারপরে অঙ্কগুলা করতেছি। আর 16 বিটের দেখো এখন পর্যন্ত 4 বিট বা 16 বিটের কোনো এক্সাম্পল আমরা বোর্ডেও আসতে দেখি নাই, বইতেও আসতে দেখি নাই, কোনো টিচার বা কোনো কিছুতে আসতে দেখি নাই। 8 বিট রেজিস্টারে করা হয়ে থাকে। তো আমি সেজন্য বলতেছি। তবে এমসিকিউতেও ততটা আসতে পারে। তাহলে কয়টা বিটে উপস্থাপন করা যায়? 4 বিট, 8 বিট, 16 বিট। এটাও করে মানে কণা দিয়ে লিখে রাখো। এটা কিন্তু আসে, এমসিকিউতে প্রায় আসে। তো এতের বাইনারি, আচ্ছা দেখো, এতের বাইনারি যেহেতু এ- এর একের পরিপূরক নাকি? +79 এর একের পরিপূরক, একের পরিপূরক। তাহলে শূন্য জায়গায় 1 0 1 1 4টা শূন্য। এটা হচ্ছে একের পরিপূরক। এবার আসবে 2 এর পরিপূরক। ঠিক আছে? এবার কি 2 এর পরিপূরক, এটার সাথে 1 যোগ করে দিব। একের পরিপূরকের সাথে 1 যোগ করে দিব। তাহলে 1 এবং 0 যোগ করলে 1, তারপরে 3টা শূন্য, তারপরে 2টা 1 0 1। এটা হচ্ছে কি এটার 2 এর পরিপূরক। তোমরা কি আশা করি বুঝতে পারছো? 1 0 1 1 0 0 1। এটা হচ্ছে কি এটা হচ্ছে -79 বা +79 এর 2 এর পরিপূরক। 2 এর ক্লাসগুলো অনেক লেন্দি হয় আমি জানি। তবে আমার চেষ্টা হচ্ছে তোমরা যেন আমি যতটুকু দিই ততটুকু যেন তোমরা বুঝতে পারো ভাই। একটা একটা দেখে যেন তোমরা 4 টা করতে পারো। সেই ক্যাপাবিলিটি তোমাদের মাঝে দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা, এত পরিশ্রম। অবশ্য পরিশ্রম একটু তো হয়, তাই না? তো সেই জায়গা থেকে তোমাদের অবশ্যই ক্লাসগুলো ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিবা। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। সাবস্ক্রাইব তো করা উচিত তোমাদের নাকি? বন্ধুদের মাঝে শেয়ার করবা। সবাইকে শেখার সুযোগ করে দিবা যে কিভাবে সহজে এগুলো শেখা যায়। আচ্ছা, তারপরে কি করা যায় দেখো, আমরা এটা কি পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, কি দেখাইছিলাম এতক্ষণ? দেখাইছিলাম কি? ওই যেন, আচ্ছা দেখো, দেখাইছিলাম এটা +22 এর সাথে এত যোগ করে দিব। +22 এর বাইনারিটা, +22 এর সমতুল্য বাইনারিটা কি লেখা হয়? এবার লিখবো আমরা +22 এর সমতুল্য বাইনারি। +22 এর সমতুল্য বাইনারি নাকি? +22 এর বাইনারিটা ঠিক সেম ভাবে বের করে নিবা। +22 এর বাইনারিটা হচ্ছে এরকম 10 10 110। এখানে 5 বিট আছে। তাহলে 6 বিট, 7 বিট, 8 বিট করে নিলাম। তারপর হচ্ছে এটা -79 বা +79 এর 2 এর পরিপূরক নাকি? 2's কমপ্লিমেন্ট। ঠিক আছে? এটা বসায় দিবা 1 0 1 1, তারপরে 3টা 0, 3টা 0, তারপরে 1। ঠিক আছে? বসায় দেওয়ার পরে আমরা যোগ করব, তাই না? এখানে যোগ করার পর এটা অবশ্যই নেগেটিভ আসবে, তাই না? নেগেটিভ আসবে না? মানে কি আসবে? 57, 57 আসার কথা না? আচ্ছা, এটুকু আমরা যেহেতু বুঝতে পারছি, দেখো আগে যোগটা করি। এখানে কি হয়ে যাবে? 1,
1 1 1 0 যোগ করলে 1 1 0 যোগ করলে পরেরটাও সেম 1 0 0 যোগ করলে 0 1 1 1 1 যোগ করলে 2 2 মানে 10 বাইনারি 10 এর শূন্য হাতে আছে 1 1 এ আর এই 1 এ 2 2 মানে 10 10 এর শূন্য হাতে আছে 1 1 এ 0 0 1 এর হাতের 1 যোগ করলে 1 হয়ে যাবে 0 1 যোগ করলে 1 হয়ে যাবে। কয় বিট? 4 বিট 4 বিট 8 বিট। ভালো কথা 8 বিট। এই যে চিহ্ন বিট, এটা কি চিহ্ন বিট না? লিখে দিই। চিহ্ন বিট, চিহ্ন বিটটা কি দেখো তো 1 না ভাই 2 আমার নেগেটিভ চলে আসছে। নেগেটিভ আসছে ভালো কথা। কিন্তু নেগেটিভ যদি বাইনারি মানে আসে, যোগফলে আসে, আমরা উত্তরে বাইনারি নেগেটিভ লিখতে পারি না। নেগেটিভ আসলে এটাতে, যে এটা নেগেটিভ থাকার কারণে এটা কি আবার এই যে এটা কি মাইনাস আসছে না? মাইনাস মানে কি? এটা 2 এর পরিপূরক অবস্থায় আছে। তোমরা কি আসলে বুঝতেছো? ফিল করতেছো? -57 মানে কি? আর চিহ্নবিট 1 দ্বারা কি বোঝাইতেছে? এটা 2 এর পরিপূরক অবস্থায় আছে। এটা 2 এর পরিপূরক অবস্থায় আছে। আমরা তো 2 এর পরিপূরক অবস্থায় যোগফলটা প্রকাশ করতে পারি না। উ এজন্য এটাকে যোগফলে প্রকাশ করার জন্য এটাকে পুনরায় 2 এর পরিপূরকে প্রকাশ করতে হবে। তখন তুমি লিখবা এখানে চিহ্নবিট 1, এখানে চিহ্নবিট কি 1, অর্থাৎ সংখ্যাটি ঋণাত্মক। চিহ্নবিট 1 অর্থাৎ সংখ্যাটি কি নেগেটিভ, তাই না? নেগেটিভ বা টুস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অবস্থায় আছে নাকি? এখন আমাদেরকে এটা প্রকাশ করার জন্য অতএব যোগফলের প্রকৃত মান জানতে হলে আমাদেরকে পুনরায় এটা 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। লিখে দিবা যে অতএব, অনেক লেখা। অতএব লিখলে অনেক লেখা। স্যারকে বোঝানোর জন্য তুমি যেভাবে লেখার দরকার, ঠিক আছে? লিখে দিবা। অতএব যোগফলের প্রকৃত মান জানতে হলে আমাদেরকে কি পুনরায় 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট পরিপূরক করতে হবে। বোঝা গেল? এটা তো আছে 2 এর পরিপূরকে। যোগফলটা পাইছি কিন্তু যোগফলটা 2 এর পরিপূরক মানে ঋণাত্মক। তো আমরা আমাদের শর্তগুলাতে দেখে আসছি বা নিয়মগুলাতে যে কি যোগফলটা 2 এর পরিপূরক অবস্থা বা নেগেটিভ থাকলে সেটা লেখা যাবে না। সেটাকে আবার পুনরায় 2 এর পরিপূরক গঠন করে দেন আমাদেরকে কি করতে হবে? যোগফল দেখাইতে হবে। দেখো আমরা যোগফলটা যদি লিখি, যোগফলটা কইরে ভাই? এই যোগফলটা এই তো যোগফলটা এটা লিখি 1 1 3 টা 0 তারপরে 3 টা 1, ঠিক আছে? এটা প্রকৃত মান। তারপরে আছে কি এটার ১ এর পরিপূরক নির্ণয় করতে হবে। তাহলে 0 0 ৩ টা 1 হবে, ৩ টা 0 হবে। এটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আমার কারেন্ট যায় আর আসে। তারপরে এই ওয়ান্স কমপ্লিমেন্ট এর সাথে আমরা 1 যোগ করে দিতে পারি। 1 যোগ করে দিলে যোগফলটা আসবে এই 1, তারপরে ২ টা 0, ৩ টা 1, তারপরে ২ টা 0, ঠিক আছে? এটা হচ্ছে ২ এর পরিপূরক নাকি? পুনরায় টুস কমপ্লিমেন্ট অর্থাৎ নির্ণেয় ফলাফল বা যোগফল, নির্ণেয় যোগফল বা ফলাফল, ঠিক আছে? যোগফল আচ্ছা। হচ্ছে কি এই যে 0 0 ৩ টা 1, ২ টা 0 1 বা -7। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এখানেই রাখি নাকি? ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি দেখতেছি। কি করব বলো? আমি এর থেকে শর্টে করতে গেলে আমি না তোমাদেরকে ঠিকমতো, আমার মনে হচ্ছে আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। তোমরা হয়তো কিছু একটা মিস করে যাইতেছো। আমি চাইলে এগুলা, যে আমি এতক্ষণ দেখছো এই পেজটা আমাকে মূলত আমাকে করানোর জন্য আমি মিনিমাম ২০ থেকে ২৫ মিনিট টাইম নিছি। আমি চাইলে এটা ৫ থেকে ৭ বা ৮ মিনিটের মধ্যে আমি কমপ্লিট করতে পারতাম। হয়তো অনেকে কিছু বুঝতো, অনেকে কিছু বুঝতো না। বদনামটা হইতো কার? তোমার হইতো, আমার হইতো নাকি? আচ্ছা যাই হোক সেটা বিষয় না। আজকের ক্লাসটা এখানে রাখছি। পরবর্তী ক্লাসে, ঠিক আছে? এর পরের লেকচারে আমরা, এরপরে থেকে আমরা আরো ৫ টা এরকম আরো ৪ থেকে ৫ টা এক্সাম্পল সলভ করব। তারপরে অক্টাল যোগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল বিয়োগ, ওটা অক্টাল হেক্সাডেসিমাল যোগ বিয়োগ ওটা করতে ৫ থেকে ৭ মিনিট। ওগুলার যোগ বিয়োগ তোমরা সরাসরি কোথাও পাবা না, বইটা খুললে দেখবা। আর ২ একটা এমসিকিউ তো আসতে পারে, ওগুলো আমরা অলরেডি তো ক্যালকুলেটরে করে নিতে পারবো। আমরা হয়তো অনেকে দেখছি, পারি। তো আজকে ভিডিওটা এখানেই থাকলো। ক্লাসটা এখানেই সমাপ্ত। যদি ক্লাসটি তোমার কাছে ন্যূনতম ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে আসে, অবশ্যই ক্লাসটিতে একটা লাইক দিবা। সাবস্ক্রাইব করতে ভুলবা না। ঠিক আছে? তো আজকে মূলত
কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। পরের ক্লাসে আমরা হোমওয়ার্কটা দিব। অনেক বেশি হোমওয়ার্ক দিব। গত ২ ক্লাস থেকে আমরা কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। ঠিক আছে? তো বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবা না। শেয়ার করে দিবা। সবাই মিলে আমরা পড়াশোনাটা করতে চাই। আর কোন জায়গায় বুঝতে অসুবিধা হইলে তোমরা মার্ক করে ফটো তুলবা। স্ক্রিনশট বা ফটো তুলে সে ফটোটাকে 1 বাই 1 রেশিওতে রেখে আমার চ্যানেলের ভিজিট কমিউনিটিতে যাবা। দেন সেখানে ক্লিক করার পরে দেখবা একদম অনেক মানুষ পোস্ট করতেছে। তুমি চাইলে সেখানে যেমনে খুশি সেমনে পোস্ট করতে পারবা। কোন প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানায় দিতে পারো। যদি সম্ভব হয় অবশ্যই আমি তোমাকে সলভ করে দিব। আর সেখানটা আমার সলভ করার খুব একটা প্রয়োজন নাই। সেখানে দেখবা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যেখানে পোস্ট করতেছে দেখবা ওরাই তোমাকে কমেন্টের মাধ্যমে বা সলভ করে তোমাকে ফটো দিয়ে দিচ্ছে। তো আজকে এখানেই থাক। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।